যা। তোর বাসা তো পারে না কে করে কোন রঙে কেটে কিসে কথা কে ভক্ত তুমি দাঁড়া নয় যদি চলে যায় السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا مثيل له ولا مقابل له ولا مداني له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابان في الله اجتمعا عليه وتفرقا عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله سبحانه وتعالى শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন এবং শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সিংহায় ফুৎকার দিবেন। আসমানগুলো ভেঙে যাবে, জমিনগুলো উর্বর হয়ে যাবে এবং জিবালগুলো রুয়ের নিয়ে উঠতে থাকবে। হাসরের ময়দান কায়েম হবে। সেই দিন প্রতিটা ইনসানের সাফল্য এবং তার আসল যে তার ইনসান হিসাবে যে তার অর্থাৎ তার আসল বাড়ি কোথায় হবে, আল্লাহর বেহেশত না দোজখ, এটা সেদিন ফয়সালা হবে। ফয়সালা আল্লাহ তাআলা শুরু করবেন না, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষায় থাকবে যে আমাদের হিসাব নিকাশ শুরু হবে কখন, এবং সমস্ত উম্মত এই আশায় থাকবে যে হিসাব নিকাশ শুরু হবে কখন। আর এই হাসরের মাঠের যে অবস্থা, এই অবস্থা থেকে আমরা রেহাই পাবো। হাসরের ময়দানের অবস্থা এত করুণ হবে যে আমাদের মাথার উপরে এক হাত উপরে সূর্য চলে আসবে। এর ফলে কি হবে, আমাদের মাথার যে মগজগুলো আছে এগুলো এই শরীর থেকে আপনার রক্ত যেভাবে আস্তে আস্তে পড়ে, এভাবে আমাদের মাথার ব্রেনগুলো আস্তে আস্তে দিয়ে বেয়ে পড়বে। সেদিন সবাই একটু আশ্রয়স্থল খুঁজবে যে কোথায় গেলে একটু আশ্রয়স্থল আমরা পাবো। সেদিন কোনো আশ্রয়স্থল থাকবে না, শুধুমাত্র একটা জায়গায়, যে জায়গায় আশ্রয়স্থল থাকবে, তবে সেখানে সবাই আশ্রয়স্থান গ্রহণ করতে পারবে না। এই জমিনের নিয়ম হলো, আমরা আমাদের ঘর বাড়ি বানাই নিজের থেকে চেয়েছে, কিন্তু সেদিন আল্লাহ তাআলা ওই আশ্রয়স্থল যে ছায়া হবে, একটা ছায়া হবে সেদিন, সেই ছায়ার নিচে আল্লাহ তাআলা ডেকে ডেকে তার 7 শ্রেণীর বান্দা আছে, এই 7 শ্রেণীর বান্দাকে সেদিন সে আরশের নিচে ছায়া দিবেন। এক নাম্বার হলো হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার যে আরশ থাকবে, এই আরশের নিচে একটা ছায়া হবে। এই ছায়ার নিচে সবাই আশ্রয় পাবে না, তবে 7 শ্রেণীর লোক সে আরশের নিচে ছায়া পাবে। এক নাম্বার হলো ইমামুন আদিলুন, 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 3 নাম্বার হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 4 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 5 নাম্বার হলো ওয়ারাজুলুন
ইমরাআতুন, হাদিসের মধ্যে এভাবে আসছে যে 7 শ্রেণীর লোক সে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবেন। এর মধ্যে 3 শ্রেণীর লোকের আলোচনা আমরা আগের সপ্তাহে আমরা আলোচনা শুনেছি। এই সপ্তাহ বাকি যে 4 শ্রেণীর লোক আছে, এই 4 শ্রেণীর লোকের আলোচনা আমরা শুনব। আগের সপ্তাহে আলোচনা হয়েছিল যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, এমন ন্যায় বিচারক যে ন্যায় বিচারক তার শাসন ব্যবস্থায় সুবিচার ন্যায় ইনসাফ কায়েম করেছে। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। 3 নম্বর হলো এমন লোক, এমন মুমিন যে মুমিন তার অন্তরটা মসজিদের সাথে মিলিত হয়ে থাকে, অর্থাৎ সে 1 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদ থেকে বের হবে তার রুজি উপার্জনের জন্য, কিন্তু তার অন্তরটা মিলিত হয়ে থাকবে আল্লাহর ঘর মসজিদের সাথে। শান্তি দেখা চায় না তো। আমি আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়েছি, কখন সন্ধ্যার সেই সালাতুল মাগরিবের আযান দিবে এই আশায় থাকবে। এমন ব্যক্তির অন্তরটা যদি এই আশায় থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই আরশের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। মসজিদে যখন আমরা আসি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে অহংকার করে, আমাদেরকে নিয়ে একটা আড্ডা জমায় ফেরেশতাদের সাথে। আড্ডাটা হয় কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে এই এশারের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী সুন্নাত আদায় করে খুব দ্রুত মসজিদ থেকে আল্লাহর নবী বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর আবার খুব দ্রুত আসলেন মসজিদে, আবার খুব দ্রুত আসলেন। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর নবী সুন্নাত আদায় করে খুব দ্রুত মসজিদ থেকে বের হয়ে গেলেন, আবার একটু পরে আবার খুব দ্রুত মসজিদে আসলেন। কি কারণে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এত দ্রুত মসজিদ থেকে বের হন না এবং এত দ্রুত মসজিদে আসেন না। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতীতে কোন সময় আপনার এরকম আশা দেওয়া আমরা দেখি নাই, আজকে কেন এত দ্রুত আসলেন এবং এত দ্রুত মসজিদ থেকে বের হইলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো আমাদের জন্য একটা সুসংবাদ। এই মাত্র হযরতে রূহুল আমিন অর্থাৎ হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে ওহী দিয়েছে যে আমরা যারা মসজিদে এসে আল্লাহর ঘরে মসজিদে সালাত আদায় করার জন্য অপেক্ষা করি, তখন আল্লাহ তাআলা একটা আসর জমান, যেই আসরের ভিতরে একটা ঝুম ওঠে, একটা ঢেউ ওঠে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করে যে ফেরেশতারা তোমরা আমাকে আদেশ করেছিলে, অনুরোধ করেছিলে যে আমি যেন ইনসান না বানাই, এই ইনসান জমিনে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, রক্ত ঝরাবে, হাঙ্গামা করবে। দেখো আমি এই ইনসানকে যে সৃষ্টি করেছি, এই ইনসান আমার গোলামি আত্মপ্রকাশ করার জন্য, সে আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার ঘর মসজিদে অপেক্ষা করছে। এটা হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে। এটা হলো 3 নাম্বার। এই 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আরশের নিচে ছায়া দিবেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য অন্য অন্য কোন লোককে মহব্বত করে এবং আল্লাহর জন্য অন্য কোন লোকের সাথে শত্রুতা রাখে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহর জন্য মহব্বত এবং আল্লাহর জন্য শত্রুতা, এটার অর্থ কি? এটার অর্থ হলো আমি একজনের সাথে মহব্বত রাখবো, যে মহব্বত রাখার পরে হাশরের ময়দানে আমার কি হবে? সাহায্য এবং সহযোগিতা হবে। দুনিয়াতে এই লোকের সাথে মহব্বত রাখার কারণে আমি আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করব এটা ওই ব্যক্তির থেকে আমার জানা যাবে। এটা হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। এরপরে আসেন আল্লাহর জন্য কোন ব্যক্তির সাথে শত্রুতা রাখা। এটা হলো কোন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, চাই সে তার আত্মীয় হোক, তার বাবা হোক, তার মা হোক, তার সন্তান হোক, তার স্ত্রী হোক, যে কোনো ক্ষেত্রে এই আত্মীয়দের মধ্যে অথবা তার বন্ধু বান্ধবদের মধ্যে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, চাই সে রাষ্ট্রপ্রধান হোক, চাই সে এমপি হোক, চাই সে মন্ত্রী হোক, চাই সে কমিশনার হোক, চাই সে চেয়ারম্যান হোক, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে শত্রুতা রাখবে একমাত্র আল্লাহর জন্য। সেটা হলো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহর কোন বিধানকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহ রাসূলের কোন একটা সুন্নতকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তার সাথে আপোষ নয়, তার সাথে শত্রুতা। এটা হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে আল্লাহর জন্য কাউকে মহব্বত করা এবং আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করা। 5 নাম্বার হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ারাজুলুন তাআতু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল, এই আলোচনাটা আগের সপ্তাহে হয়েছিল। অর্থাৎ এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে কোন একজন রমণী সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা অবৈধ কাজের জন্য আহ্বান করেছে, অবৈধ কাজের জন্য আহ্বান করেছে এবং সে সেই আহ্বানে সাড়া দেয় নাই, সে উত্তর দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, বিদায় আমি তোমার সাথে অবৈধ কাজে আমি লিপ্ত হতে পারি না। এটা হলো 5 নাম্বার। অর্থাৎ যে কোন মহিলা সুন্দরী এবং সম্ভ্রান্ত বংশের মহিলা, আমাদের সমাজের ভিতরে বিয়ের ক্ষেত্রে যেটা একটা আপনার সমাজের যেটা একটা রেওয়ায়াত আছে, সেটা হলো বিয়ে করার ক্ষেত্রে আমরা দেখি কোন মহিলাটা সুন্দরী এবং কোন মহিলা সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, এমন একজন মেয়েকে আমরা চয়েস করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন গুণে গুণান্বিত যে মহিলাটা সুন্দরী এবং রমণী এবং সম্ভ্রান্ত বংশের মেয়ে যদি কাউকে অবৈধ কাজের জন্য, জেনার জন্য আহ্বান করে, তাহলে সে উত্তর দেয় কি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। সমাজের ভিতরে আমাদের এখনকার জমানার যে সমাজ, এই সমাজের ভিতরে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এই শব্দ বলনেওয়ালা যুবক কম। আমরা মনে করি যে একটা মেয়ে আমাকে আহ্বান করেছে, আমার চেয়ে ধন্য এবং স্মার্ট ছেলে আর কি আছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন যুবক, যে যুবক তাকে অবৈধ কাজের জন্য আহ্বান করেছে আর সে উত্তর দিয়েছে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এর উদাহরণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, সে খুব বেশি আমল করত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলোকে সে পাই টু পাই আদায় করত এবং আল্লাহর যে বিধান আছে, এই বিধান
সে পাই টু পাই সে মানত। সে একদিন এশারের নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে, এই ঘটনাটা আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি, আজকেও শোনাচ্ছি এই কারণে যাতে আমাদের ভিতরে এর কিছু একটা আসর পড়ে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সেই যুবক নামাজ আদায় করার পরে যখন মসজিদ থেকে বের হয়, একজন জেনাকার মহিলা, একজন অবৈধ মহিলা, যেই মহিলা তার জিন্দেগিটা অতিবাহিত করতেছে অবৈধ কাজের মধ্যে, সে সেই যুবককে আহ্বান করলো, আমার বাড়িতে তুমি যাবে। সেই মহিলার রূপ আর সৌন্দর্য দেখে সেই যুবক রাজি হয়ে যায়। যুবক রাজি হয়ে যাওয়ার পরে সেই মহিলার বাড়িতে যাওয়ার পর এখনো জেনার কাজে লিপ্ত হয় নাই, লিপ্ত হবে এইটা সে চিন্তা করতেছে, হায় আমি এখন কোন ব্যক্তির পিছনে আমি নামাজ পড়ে আসলাম, কোন ব্যক্তির কদমে আমি আমার কপালকে আমি লুটাইয়া দিলাম, কোন ব্যক্তির আমি এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শান এবং মান গাইলাম, আর এখন আমি কোথায় আছি, এই চিন্তায় সেই যুবক সেই জিনার কাছ থেকে বিরত হয়ে যায়। হঠাৎ সেই যুবকটা অজ্ঞান হয়ে যাওয়ার পরে সেই জিনাকার মহিলা সেই যুবককে কোলে করে নিয়ে তার যে ঘর আছে সেই ঘরে রেখে আসে। রেখে আসার পরে সকালবেলা তার বাবা যখন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে যাবে, গেট খুলে দেখে তার সন্তান অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে আছে। তো তার বাবা তাহাকে অজ্ঞান অবস্থায় যখন অজ্ঞান থেকে ফিরে আসছে, তার বাবা জিজ্ঞেস করে, বাবা তুমি রাত্রে কোথায় ছিলে? যুবক উত্তর দেয়, বাবা আমি তো রাত্রে এশারের নামাজ আদায় করার জন্য হযরতে ওমরের ইমামতিতে এশারের নামাজ আদায় করার জন্য আমি মসজিদে নববীতে গিয়েছিলাম, কিন্তু আসার পথে একজন জেনাকার মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়। সেই মহিলা আমাকে জেনার অফার দেয়, আমি তার অফারকে আমি গ্রহণ করি, এমনকি আমি তার বাড়িতে পর্যন্ত যাই এবং গিয়ে আমি জেনায় লিপ্ত হই নাই। আমার মাথায় আল্লাহ তাআলা এমন একটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে ভয়টা আমাকে ওই মহিলার সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়া থেকে আমাকে বিরত রেখেছে। এই কথা বলার পরে সেই যুবকটা রাত্রিবেলায় ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে সেই যুবকের বাবা চিন্তা করলেন যে আমার ছেলের যে অবৈধ কাজের যে খবর, এই খবরটা তো পুরা মসজিদে নববীতে ছড়ায় গেছে, আমি আমার মুখ কিভাবে সবার সামনে আমি দেখাবো, আমি কিভাবে মসজিদে নববীতে নামাজ আদায় করতে যাব। এই চিন্তা করতে করতে দেখে ছেলে রাত্রে ইন্তেকাল করেছে। ওই যুবকের বাবা কাউকে না জানিয়ে নিজে ইমামতি করে তাহাকে কাফন দাফন করে আসছে। কিছুদিন পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে সেই যুবকটা কোথায়, যে যুবক আমার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জানার জন্য, সুন্নাত শিখার জন্য আমার সাথে বেশি বেশি সাক্ষাৎ করত। তো এক সাহাবীকে আদেশ দিলেন, ওই যুবকের খবর নাও। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্য থেকে একজন সাহাবী ওই যুবকের খবর নিয়ে হযরতে ওমরের কাছে খবর দেয়, ওহে আমিরুল মুমিনিন, সেই যুবক তো ইন্তেকাল করেছে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের ইন্তেকালের খবর শোনা মাত্রই তার যে আশ্রয়স্থল ঘর আছে সেই ঘরে গিয়ে তার আব্বা এবং আম্মার সাথে সাক্ষাৎ করে বলে, তোমার যুবক এতটাই পরহেজগার এবং এতটাই মুত্তাকি ছিল যে আমি আমিরুল মুমিনিন এই যুবকের উপর সন্তুষ্ট ছিলাম। তো এই যুবক ইন্তেকাল করেছে, তুমি এই যুবকের ইন্তেকালের খবর কেন আমাকে জানাইলে না? এই বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবকের বাবাকে এমন ধমকি দিলেন এবং সেই যুবকের আব্বা বললেন, ওহে আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আপনার সাথে যে আমার ছেলের এত সম্পর্ক ছিল এটা তো আমি আগে জানতাম না। আমি যদি জানতাম যে আপনার সাথে আমার ছেলের সম্পর্ক আছে, তাহলে আমি তো অবশ্যই আমার ছেলের সংবাদ, মৃত্যুর সংবাদ আপনাকে অবশ্যই আমি অবহিত করতাম। তো এই এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারত করার জন্য গেছেন। জিয়ারত করার পরে, জিয়ারত করার জন্য যখন গেছেন,
তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত সূরা রহমানের একটা আয়াত ওই কবরের সামনে দাঁড়িয়ে এত জোরে জোরে তিনি আয়াতটা পড়তেছিলেন, মনে হয় যে সেই যুবক কবর থেকে শুনতেছে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা বলতেছিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হযরতে ওমর এই আয়াত শোনায়া অর্থ বলে দিচ্ছে, যে যুবক আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে সেই যুবককে আল্লাহ একটা জান্নাত নয়, সেই যুবককে আল্লাহ তাআলা দুইটা জান্নাত দিবেন। এই আয়াতের অর্থ হযরত ওমর বলার পরে সেই যুবক কবর থেকে উত্তর দিচ্ছে, ওহে আমিরুল মুমিনিন আতিনিল জান্নাতাইন, আল্লাহ তাআলা আমাকে একটা নয় দুইটা জান্নাত অলরেডি আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই তো যে আল্লাহর ভয়ে জিনার জন্য কোন মহিলা আহ্বান করেছে আর সে উত্তর দিয়ে দেয় আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এমন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয়টা সত্যিই চলে আসে তাহলে সেই ব্যক্তি জিনা করতে পারে না, সেই ব্যক্তি চুরি করতে পারে না, সেই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 নম্বর গুণের মধ্যে বলেন যে এমন যুবক যে যুবককে কোনো মহিলা অবৈধ কাজের জন্য আহ্বান করেছে আর সে উত্তর দিয়েছে ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর গুণ, যেই লোক গুনাহ করতে করতে তার জীবনের এমন একটা মুহূর্ত সে খুঁজে পায় না যে মুহূর্তটা সে নেক কাজ করেছে। এমন যুবক, যে যুবক গুনাহ করতে করতে তার জীবনের হিসাব করলে এমন একটা সময় সে নিজের সামনে প্রকাশ করতে পারে না যে একটা মুহূর্ত সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, রাসূলের সুন্নতের উপর আমল করেছে, সাহাবায়ে কেরামের যে পদাঙ্ক আছে এই পদাঙ্ক অনুসরণ করেছে। এমন যুবক এই চিন্তা করে করে যখন আল্লাহর ভয়ে শেষ রাত্রে যখন রাত্র 2টা অথবা 3টা বেজে যায় তখন আল্লাহর ভয়ে 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6 রাকাত অথবা 8 রাকাত আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলে রব্বানা ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। হে আল্লাহ, আমি তো নিজের উপরে জুলুম করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ক্ষমা কে করবে? এই বলে বলে যখন আল্লাহ তাআলা শাহী দরবারে হাত উঠিয়ে 2 চোখ থেকে পানি ঝরাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন যুবকের যে পানি আছে চোখের পানি, এই চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা তাকে সেই হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। চোখের পানির বহুত দাম, চোখের পানির বহুত দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুসান্নিফে আবি শাইবার মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আইনানি লা তামাসসুহুমুন নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2টা চোখ, যেই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 নাম্বার হলো এমন চোখ যে চোখ আল্লাহর জাহান্নামের আগুনের বয়ে কেঁদেছে। আরেকটা চোখ হলো যে চোখটা মুসলমানকে সিকিউরিটি দেওয়ার জন্য, মুসলমানকে নিরাপত্তা দেওয়ার জন্য তার সীমান্ত আছে, তার যে রাষ্ট্র আছে এই রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রকে অতিবাহিত করে দিয়েছে। যে চোখ ছাড়া এই 2টা চোখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 2 চোখের পানি কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 নাম্বার হলো চোখের পানির কেমন দাম। আমরা তো কাঁদতে চাই কিন্তু আমাদের চোখ দিয়ে পানি আসে না। সমাজের মধ্যে দেখা যায় আব্বা আম্মার নামে 40 করে, 7 দিনা করে, 3 দিনা করে
তার চোখ দিয়ে পানি আসার কথা না, তার চোখ দিয়ে পানি আসে না। সে তার ওই 40 আর 3 দিনায় তার বন্ধুদের সাথে আড্ডায় লিপ্ত আছে। তার তো উচিত ছিল তার বাবা ইন্তেকাল করেছে এই শোকে তার কাঁদা। সে কাঁদবে কি? সে তো গুনাহ করতে করতে তার চোখের পানি তো নাই, চোখের পানি আসবে কোথা থেকে? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি যে এই 2 চোখের পানি শুধুমাত্র আল্লাহর ভয়ে কাঁদবে। হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে কাঁদবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। এটা হলো এক হাদিস। আর আরেক হাদিসে আছে যে জাহান্নামের আগুন তো ধারে আসবে তো দূরের কথা, জাহান্নামের আগুনের যে ধোঁয়া, এই ধোঁয়াটাকে স্পর্শ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, যে লা ইয়ালিজান নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবান ফিস-সর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমাদের জন্য সুসংবাদ যে কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে 2 চোখ থেকে পানি ফেলে দেয়, তাহলে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন না। এক হাদিসে তো আছে, আগের যে হাদিসটা বলেছি যে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, আর এই হাদিসের মধ্যে যে জাহান্নামে সে প্রবেশ করবে না। এরপরে আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াউদাল লাবান ফিস-সর, যেমন স্তন থেকে দুধ বের হয়ে গেলে এই দুধ আবার স্তনে ফেরত আসে না, ঠিক সেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের পানি যার চোখ থেকে বের হয়ে পড়বে, ওই ব্যক্তির চোখের পানির কারণে আল্লাহ তাআলা তাহাকে জাহান্নামে প্রবেশ করাবেন না। এটা হলো 2 নম্বর হাদিস, যে আল্লাহর ভয়ে কাঁদা। আমি আপনাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের কয়েকটা উদাহরণ পেশ করব যে উনারা কেমন কাঁদতেন। উনারা তো এই জমিনে থাকা অবস্থায় আল্লাহর নবী যেই সকল 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর জান্নাতে যাবে, এমন 10 জন সাহাবীও আল্লাহর ভয়ে কাঁদতেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে riwayat, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে, কোন সময়? শেষ রাতে। কোন সময়? আমাদের তো ঘুম আসে শেষ রাতে, রাত্রে 1টা 2টা পর্যন্ত ফোন টিপার পরে এরপরে শেষ রাতে ঘুম আসে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সমস্ত সাহাবায়ে কেরাম এই শেষ রাতে কাঁদতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদার বিবরণ সম্পর্কে হযরত আয়েশা বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাঁদতেন যেমন মশকের ভিতরে যে পানি আছে, এই পানি বিছানায় ছড়াইয়া দিলে যেভাবে বিছানা ভিজে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাঁদতেন যার কাদার কারণে চোখের পানি দ্বারা বিছানা ভিজে যেত। হযরত আয়েশা বলেন, আমি তো মনে করেছিলাম যে আল্লাহর নবী ওযু করার জন্য যে মশক দিয়ে পানি এনেছেন, এই পানিটা মনে হয় বিছানায় পড়ে গেছে। না, আর ওই মশকের পানি পড়ে নাই। আল্লাহর নবী যে আল্লাহর ভয়ে কাঁদতেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহর বান্দাদের ব্যাপারে, তার উম্মতের ব্যাপারে যে সারা জীবন চিন্তা করে গিয়েছেন। উম্মত উম্মত হাসরের ময়দানেও যে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, এই বলে বলে যে আল্লাহর নবী কাঁদতেন। এই কাদার চোখের যে পানি আছে, এই পানিতে আল্লাহর নবীর বিছানা ভিজে যাইত। এবার আসেন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর কিভাবে কাঁদতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নিজের মেয়ে হযরত আয়েশা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান হযরত আয়েশা থেকে riwayat, আমাদের মেয়েরা কি আমাদের ইবাদতের ব্যাপারে সাক্ষী দিবে? আমাদের ছেলেরা আমাদের ইবাদতের ব্যাপারে কি সাক্ষী দিবে?
না, হযরতে আবু বকরের মেয়ে হযরতে আয়েশা বলতেছে, আমার বাবা যখন কোরআন তেলাওয়াত করতেন আর আল্লাহর আযাবের যে শব্দগুলো এগুলো যখন আমার বাবার সামনে চলে আসতো, আমার বাবা এমন ভাবে কাঁদতেন, মনে হয় ছোট বাচ্চা যেভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আমার বাবা এভাবে কাঁদতেন। এটা ছিল হযরতে আবু বকরের মেয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে তার মেয়ের অভিমত। এবার আসেন হযরতে ওমরের ব্যাপারে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে গিয়েছি। মসজিদে নববীতে গিয়ে দেখি যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। আমি ছিলাম একবারে মসজিদের যে কাতার আছে এই কাতারের শেষ সীমানায় আমি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম যখন তিনি উচ্চারণ করতেন, যখন তিনি পড়তেন, আল্লাহর জাহান্নামের শাস্তি কি হবে এগুলা যখন তিনি পড়তেন, এমন ভাবে ফুপিয়ে ফুপিয়ে তিনি কাঁদতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলে, আমি সামনের কাতারে সে আওয়াজটা আমি পিছনের কাতার থেকে আমি শুনতাম। আর হযরতে ওমর এই আয়াতটা বেশি বেশি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অবস্থাটা সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করে বলেন যে হযরত ইউসুফ সে আল্লাহর কাছে সে শুধু ফরিয়াদ করতেছিলেন যে আল্লাহ, ইন্নামা আশকু বাতি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার যত অভিযোগ, আমার যত চিন্তা সব তোমার কাছে আমি অর্পণ করে দিলাম। হযরতে ওমর এই আয়াত বেশি বেশি তেলাওয়াত করতেন আর কাঁদতেন। এটা হলো সাহাবায়ে কেরামের ক্রন্দন। আর আমাদের ক্রন্দন, আমরা কাঁদতে চাই কিন্তু কাদা আসে না, আমরা অভিনয় করতে পারি না। আর ভাই, আমরা যখন আল্লাহ শাহী দরবারে হাত উঠাই তখন যদি চোখের পানি নাও আসে তখন অভিনয়টা করা চাই যেন আমার চোখ দিয়ে আল্লাহ তাআলা পানি কোনো মতো বের করে দেয়। এই চোখের পানির এত দাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ করা হবে তখন চোখের পানিগুলোকে একদিকে রাখা হবে। যখন আল্লাহর আযাবের দিকে সমস্ত ফয়সালা হিসাব অনুযায়ী সমস্ত বান্দাদেরকে বলা হবে তুমি জান্নাতি, তুমি জাহান্নামী, যখন বান্দারা তার নিজ নিজ আপন স্থানে চলে যাবে, যাওয়ার পরে যারা জাহান্নামী, এই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের যে আগুন আছে এই আগুন যখন উপরের দিকে উঠতে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই চোখের পানিগুলোকে নিয়ে আমি ছিটিয়ে দিব। এই চোখের পানি ছিটানোর ফলে কি হবে জানো? যে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এই হলো 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ হলো যে কোনো ব্যক্তি সাদাকাহ করেছে, কোনো ব্যক্তি দান খয়রাত করেছে এক হাতে, আর আরেক হাত তার খবর জানে না যে অপর হাতে সে কি দান করেছে। আমাদের সমাজের মধ্যে যেটা সবচেয়ে বেশি দেখা যায় যে নিজের নাম এলাকার ভিতরে প্রসিদ্ধ করার জন্য, নিজের নামটা যেন সবাই জানে, নিজের নাম যেন সবাই বলতে পারে হাতে, আর বলে যে হ্যাঁ অমুকে তো মসজিদে 10,000 15,000 টাকা দিছে, অমুকে তো মসজিদে এসির জন্য 1 লক্ষ টাকা দিছে। আমাদের সমাজের মধ্যে এই যে একটা প্রচলন, এই প্রচলনটা সবচেয়ে বেশি দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন ভাবে সদকা করে যে এক হাত সদকা করেছে, অপর হাত উপলব্ধ করতে পারে না যে এই হাত দ্বারা সে কয় টাকা সদকা করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। 7টা গুণ হলো, 1 নাম্বার আবার আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, এই 7টা গুণ নিজের ভিতরে ফিট করার চেষ্টা করেন মুসলমান। যেভাবে করোনা ভাইরাস আবার আসতেছে, আল্লাহ না করুক যদি এই করোনা ভাইরাসে আপনার মৃত্যু হয়ে যায়, এই 7 গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি কি আমলনামা নিয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবেন? এই 7টা গুণ যদি নিজের ভিতরে
ফিট করতে পারেন, কমপক্ষে তো এই 7টা গুণ নিয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতে পারবেন। 1 নাম্বার হলো ন্যায় বিচারক। যে ন্যায় বিচারক তার শাসন ব্যবস্থার ভিতরে ন্যায় ইনসাফ কায়েম করেছে। 2 নাম্বার হলো এমন যুবক, যে যুবক তার যৌবন সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার হলো এমন লোক, যেই লোকের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, 1 ওয়াক্ত নামাজ পড়ে যায়, আরেক ওয়াক্ত নামাজের খবর নাই। এমন নয় 1 ওয়াক্ত নামাজ পড়ে গিয়েছে, আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষায় থাকে। এটা হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো আল্লাহর জন্য কাউকে মহাব্বত করা, আল্লাহর জন্য কোনো ব্যক্তির সাথে শত্রুতা আমি রাখা। 5 নাম্বার গুণ হলো কোন মহিলা যদি অবৈধ কাজের জন্য আহ্বান করে, তাহলে সে উত্তর দিবে আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার হলো যে আল্লাহর ভয়ে কাঁদা, নিজের গুনাহের উপর অনুভব করে, হায় রে আমার জীবনের তো এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তটা আমি নিজের আমলের জন্য আমি কাটিয়ে দিয়েছি। এই ভয়ে ভয়ে শেষ রাত্রে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ভয়ে কাঁদা। এটা হলো 6 নাম্বার গুণ। 7 নাম্বার গুণ হলো এমন ভাবে সৎকা করা, যেই সৎকা অপর হাতও জানে না, অপর ব্যক্তিও জানে না, আমার ছেলেও জানে না, আমার মেয়েও জানে না। 1 হাত তো আরেক হাত থেকে খুব নিকটে, তো 1 হাতের খবর যখন আরেক হাত জানবে না, তখন ছেলেও জানবে না, মেয়েও জানবে না, স্ত্রীও জানবে না, আত্মীয় স্বজনও জানবে না। এই 7 গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই, আমরা সুন্নত পড়ি নাই। মিলন বলে দিন। সুন্দরী থেকে মজুস অধিক পর্যন্ত মানে বংশের ভিতরে
তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়।